আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত। বর্তমান সময়ে একটা বিষয় আমরা লক্ষ্য করতেছি যে ইসকন যে পরিমাণ বাংলাদেশে তাদের বিস্তার এবং তাদের প্রভাব বিকশিত করতেছে এবং তারা মুসলমানের বিপক্ষে যেই পরিমাণ ষড়যন্ত্র করতেছে, তারা আমাদের বোনদের নিয়ে খেলা করতেছে, তাদের ঈমান নষ্ট করে ফেলতেছে এবং এ বিষয়গুলো নিয়ে কোনো ইমাম কথা বললে তাদেরকে চিঠি দেওয়া হচ্ছে, তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে। ইভেন বাংলাদেশের গাজীপুরের ইমাম সাহেবকে অপহরণ করার বিষয়ে আমি কিছু কথা আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। দেখেন, আমাদের দেশের অনেক নিরাপত্তা কর্মী আছে, অনেক বাহিনী আছে। তারা কি ভূমিকাটা পালন করেছে যে ইমামকে অপহরণ করার বিষয়ে তারা কোন ভূমিকাটা পালন করেছে? দ্বিতীয় বিষয়টা হলো, এত মিডিয়া, এত নামি দামি মিডিয়া, এত মিলিয়ন বিলিয়ন ভিউজ আছে তাদের, কিন্তু ইমাম অপহরণের বিষয়টা সর্বোচ্চ কোন মিডিয়া এটা প্রচার করেছে? প্রচার করে নাই। কারণ যেই সরকার আসবে সেই সরকারের পাঁচাটা গোলাম তারা সমাজের এবং রাষ্ট্রের যে বিষয়গুলো তুলে ধরলে রাষ্ট্রের উপকার হবে এই কাজটা কেউ করতে চায় না, কোনো মিডিয়া করতে চায় না। কেউ সাহস পাচ্ছে না ইসকনের বিরুদ্ধে এই বিষয়টা সম্প্রচার করবে, জাতিকে জানিয়ে দিবে, এ বিষয়টা তারা পারতেছে না, সাহস পাচ্ছে না। কাপুরুষ বলে এই হলুদ মিডিয়াগুলা, কাপুরুষতা দেখাচ্ছে। তারা সাংবাদিকতা করে, তারা সমাজের কাছে বিশাল নাম দাম কামিয়ে ফেলেছে, কিন্তু এই বিষয়গুলো নিয়ে তারা আলোচনা করতে চাচ্ছে না। কারণ দাদাবাবুদের যে খুশি রাখতে হবে। আর আরেকটা বিষয় হলো, এটা সবচেয়ে বেশি দুঃখজনক একটা বিষয়। বাংলাদেশে আমরা অনেক ইসলামিক দলগুলো আছে যারা এ বিষয়টা নিয়ে এখনও কথা বলছে না, যারা হাই লেভেলে, মানে তাদের পরিচিতিটা অনেক আকাশচুম্বী হয়ে গেছে, ইসলামিক দল তারা, কিন্তু তারা এই ইমাম অপহরণের বিষয়টা এবং ইসকনের বিরুদ্ধে কোনো প্রতিবাদমূলক কথা তারা বলতেছে না। কারণ তারা এটা চায় যে আমরা পশ্চিমা অথবা ওপারের দাদাবাবুদেরকে খুশি রাখার জন্য যদি এখন আমি ইসকনের বিরুদ্ধে কথা বলি তাহলে দাদাবাবুরা তো আমাদের উপরে খেপে যাবে। এই দাদাবাবুদের খুশি রাখার জন্য, পশ্চিমাদের খুশি রাখার জন্য ইসকনের বিরুদ্ধে তারা কোনো কথা বলছে না। ইভেন এই যে ইমামকে অপহরণ করা হয়েছে, আমাদের বোন আয়েশাকে যে তাকে ধর্ষণ করা হয়েছে, এ বিষয়ে কোনো কথা আজ পর্যন্ত বড় একটা ইসলামিক দল যারা আগামীতে ইসলামকে ক্ষমতায় আনতে চায় এরকম ব্যক্তিরা এ বিষয় নিয়ে কোনো কথা বলেনি। এরা আল্লাহর জন্য ক্ষমতা চায় না, এরা ক্ষমতা চায় জনগণকে খুশি রেখে, অন্য ধর্মের ব্যক্তিদের সঙ্গে ভালো সম্পর্ক রেখে তারা গদি চায়, তারা রাষ্ট্রে যেতে চায়। কিন্তু আল্লাহ রসুলের জন্য এবং দেশের মানুষের কল্যাণের জন্য যে একজন ইমামকে অপহরণ করা হয়েছে সে কোন দল করে এটা দেখার বিষয় না। দেখার বিষয় হলো একজন মসজিদের ইমামকে অপহরণ করা হয়েছে, এটা প্রত্যেকটা মুসলমানের ইমানি দায়িত্ব এই ইসকনের বিরুদ্ধে কথা বলে বাংলাদেশ থেকে ইসকনকে নিষিদ্ধ করা, ইসকন মুক্ত বাংলাদেশ গড়ার প্রতিজ্ঞা বহন করা প্রত্যেকটা মুসলমান নর নারীর উপরে ফরজ হয়ে পড়েছে। কিন্তু আমরা তো করব না। এই যে আগামীতে দাদাবাবুদের খুশি রাখতে হবে, ওপারের ব্যক্তিদেরকে খুশি না রাখতে পারলে আমরা ক্ষমতার গদিটা পাইব না, চেয়ারটা পাইব না।